আজকের ভিডিওতে তোমাদেরকে ফিগার অফ স্পিচের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ শেখাবো। সেটি হচ্ছে দেখো এলিটারেশন। তুমি যদি অ্যাডমিশন সিকার হয়ে থাকো অথবা জব সিকার হয়ে থাকো, অবশ্যই তোমাকে এই এলিটারেশন সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তোমরা মাথায় রাখবে, দেখো পাশাপাশি দুই বা ততোধিক ওয়ার্ডস এর কনসোনেন্ট সাউন্ড যদি এক থাকে, কনসোনেন্ট সাউন্ড যদি কি থাকে, এক থাকে, তখন সেই সেন্টেন্সটা কিসের উদাহরণ হবে? এলিটারেশন। অর্থাৎ দেখো ব্যঞ্জন ধ্বনির পুনরাবৃত্তি, ব্যঞ্জন ধ্বনির পুনরাবৃত্তি। অর্থাৎ ইংরেজিতে তুমি মনে রাখবে যে যদি পাশাপাশি দুই বা ততোধিক ওয়ার্ডস এর কনসোনেন্ট সাউন্ড যদি এক হয়, তখন সেই সেন্টেন্সটা কিসের উদাহরণ? এলিটারেশনের উদাহরণ। যেমন আমরা লাস্টের উদাহরণটা একটু দেখি। দেখো যে পিটার প্লেস পিয়ানো পারফেক্টলি। দেখো তাহলে এখানে দেখো পি রয়েছে, আবার দেখো প্লেস পি রয়েছে, আবার দেখো এখানে পি রয়েছে, এখানে পি রয়েছে। দেখো তাহলে পাশাপাশি দেখো চারটি ওয়ার্ডস এর প্রথম লেটারই হচ্ছে দেখো যে কনসোনেন্ট পি। দেখো তাহলে এটা কিসের উদাহরণ? দেখো অ্যালিটারেশনের উদাহরণ। অনুরূপ ভাবে দেখো লাইফ ইজ নট আ রেড রোজ। তাহলে দেখো এখানেও আর রয়েছে, এখানেও কি রয়েছে? আর রয়েছে। দেখো রেড রোজ। তারপরে দেখো আই এম পাসিং আর ট্রাইং টাইম। তাহলে এখানেও টি রয়েছে, দেখো এখানেও কি রয়েছে? টি রয়েছে। তাহলে মনে রাখবে যে পাশাপাশি দুই বা ততোধিক ওয়ার্ডস এর যদি কনসোনেন্ট সাউন্ড এক থাকে, অর্থাৎ দেখো যে পাশাপাশি দুই বা ততোধিক ওয়ার্ডস এর হচ্ছে যে লেটারের শুরুটা হবে, এই শুরুগুলা কি থাকবে? দেখো একই কনসোনেন্ট থাকবে। দেখো একই কনসোনেন্ট, তখন সেগুলা কিসের উদাহরণ হবে? দেখো অ্যালিটারেশনের উদাহরণ হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।